জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়োসিতা প্রণমামি মুহুর্মুহু। জয় ঠাকুর, জয় শ্রীমা, তোমাদের জয় জয়কার হোক। নমস্কার বন্ধুরা, পরমেশ্বর ও জগৎজননীর অসীম ইচ্ছায় আজ আমরা ঠাকুর ও শ্রীমার প্রসঙ্গ নিয়ে হাজির হলাম। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও শ্রীমা সারদা দেবীকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আর আপনারা শুনছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আধ্যাত্মিক জীবনে জগৎমাতা সারদা মায়ের প্রভাব কতখানি ছিল। তাই বন্ধু, ওম দেবভূমি চ্যানেলের আজকের এই এপিসোডটির আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং। তাই বন্ধু, আজকের এই উপস্থাপিত ভিডিওটির সমগ্র আলোচনাটিতে আপনাকে সঙ্গে থাকার অনুরোধ করছি। প্রসঙ্গত, ঠাকুর ও শ্রীমা সারদা দেবীর দিব্য জীবনাদর্শময় আলোকোজ্জ্বল এপিসোড পেতে বা এই চ্যানেলটিতে আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব সহযোগে আজকের ভিডিওটিতে আপনার মূল্যবান বক্তব্য ও অভিমত কমেন্ট করে আপনাকে জানানোর অনুরোধ করছি। আসুন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবনে জগৎজননী মা সারদা দেবীর প্রভাব কতখানি ছিল, বা কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হয়ে ওঠার পিছনে বিশ্বমাতা মা সারদার অবদান কতখানি ছিল। আসুন না আজকের এই ভিডিও এপিসোডে তারই একটু অনুধ্যান করি। পাশ্চাত্য সভ্যতার মানুষজন বলেছে সকল পুরুষের সাফল্যের পিছনে নাকি কোনো না কোনো নারীর অবদান থাকে। আর আমরা কি বলে এসেছি? নারী নরকস্য দ্বারম, অর্থাৎ নারীর অর্ধেক আত্মা। আর যে মহাপুরুষদের জাতীয় আদর্শ করছি, তাদের স্ত্রীদের কোনো খোঁজ পর্যন্ত নিই নাই। উদাহরণ চাই বুদ্ধের স্ত্রী গোপা বা যশোধারা সম্পর্কে, বা চৈতন্যদেবের নীলাচল যাত্রার পর বিষ্ণুপ্রিয়ার অসাধারণ তিতিক্ষার জীবন সম্পর্কে কজন আমরা খবর রাখি? বরং কজন ধোপার সমালোচনায় সীতা দেবীকে ত্যাগ করার জন্য রামচন্দ্রকে মহান করে তুলে ধরি। সুতরাং রামকৃষ্ণদেবের ক্ষেত্রেই বা তার ব্যতিক্রম হবে কেন? তবে শুধু লীলা বলে ছেড়ে না দিয়ে একবার রামকৃষ্ণদেবের সঙ্গে সারদা দেবীর সম্পর্কের ব্যাপারটা একটু বিশ্লেষণ করলেই আমরা বুঝতে পারব। ঠাকুর তখন বাল্যলীলা থেকে কৈশোর যাত্রায় পদার্পণ করছেন। কোণে খোঁজ করার সময় সারদার কথা বলে দিলেন যে তার জন্য কুটো বাঁধা রয়েছে। যদি বলি, পূর্বেই যাত্রা দেখতে গিয়ে শিশু সারদা দেবীর ছবিটা তার মনে স্থায়ী ছাপ ফেলেছিলেন। অতঃপর স্বামী পাগল হয়ে গিয়েছেন এই শুনে জয়রামবাটি থেকে হেঁটে মা সারদা কলকাতায় আসা, স্বামী সেবা করা, শিষ্যদের সেবা যত্ন করা, মৃত্যুর মুহূর্ত পর্যন্ত তাদের পাশে থাকা। শ্রীরামকৃষ্ণদেবের মৃত্যুর পরেও সংঘ জননী রূপে ঠাকুর রামকৃষ্ণদেবের আদর্শকে বিশ্ব আদর্শের ভূমিকায় অবতীর্ণ করে নিয়ে যাওয়া। সময়ের কালক্রমে দেশি বিদেশি এত বিখ্যাত লোকেদের সংস্পর্শে এসেও
নিজেকে আড়ালে রাখা, একেবারে নিভৃতে রাখা। বিনিময়ে তিনি কি পেলেন বলুন তো? এক বলরাম বসুর বাগবাজারের বাড়ি ছাড়া এত বড় একজন মানুষের স্ত্রী হয়ে ওঠার কোনো স্থায়ী মেলেনি। পরে ফিরে যেতে হয়েছিল কামারপুকুর জয়রামবাটিতে। স্বামীজি তা চিনিয়েছিলেন শ্রীমা সারদা দেবীকে বিশ্ব মাতা হিসাবে। কিন্তু সাধারণ ভক্তরা শ্রীমা সারদা দেবীকে কি চিনতে পেরেছিলেন? না বন্ধু, সেটা নিয়ে একটু সন্দেহই আছে। আজও আমরা কজন সারদা দেবীকে রামকৃষ্ণ দেবের স্ত্রী হিসাবে ছাড়া তার সাধনা, ত্যাগ, তিতিক্ষার খবর রাখি বলুন তো? আচ্ছা, সারদা দেবী যদি আর 5টা সাধারণ বাঙালি মেয়ের মতো হতেন, যদি শ্রী রামকৃষ্ণকে টেনে নামিয়ে এনে ভালোভাবে সংসার করতে বাধ্য করতেন, সর্বদাই অভাব অভাব বলে অভিযোগ অনুযোগ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ব্যতিব্যস্ত করে তুলতেন, তাহলে শ্রীরামকৃষ্ণ দেবের পরমংশ হওয়া মনে হয় তা সম্ভব হতো না। আর একটা কথা আমরা তো সবাই জানি, রামকৃষ্ণদেবের বৈষ্ণব, তন্ত্র, অদ্বৈতবাদ, ইসলাম ও খ্রিস্টান ধর্মমতে ঈশ্বর সাধনা করে সমন্বয়ের বাণী প্রচার করেন। কিন্তু আমার মনে হয় তিনি হিন্দু ধর্মে চিরকাল নিচু চোখে দেখা গাহস্থ আশ্রমকে মর্যাদা দিয়েছিলেন সারদা দেবীকে কেন্দ্র করে। তিনি সন্ন্যাসী ও গৃহস্থদের মধ্যে একটা সমন্বয় করেছিলেন। আর একটা কথা না বললেই নয়, স্বামীজি যখন বিশ্বখ্যাতির চরম শিখরে, তখন পাশ্চাত্যের কিছু লোক তার সঙ্গে পেরে না উঠে পড়ে লাগলেন তার গুরুকে নিয়ে। বলতে লাগলেন শ্রীরামকৃষ্ণ তার স্ত্রীর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছেন, তার সঙ্গে স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক না রেখে। তার উত্তরে বিশ্ববিখ্যাত জার্মান দার্শনিক মহাত্মা ম্যাক্স মুলার বলেছিলেন যে পাশ্চাত্যের মানুষ বুঝতে পারবে না যে স্বামী স্ত্রীর ব্রহ্মচর্য পালন করে সাধন পথে এগিয়ে গেলে তাকে অবহেলা বা বঞ্চিত করা বলে না। এই প্রসঙ্গ শেষ হবার নয়, তবে একথা জোর দিয়ে বলা যায়, সারদা দেবীর মতো সহধর্মিণী পেয়েছিলেন বলে শ্রীরামকৃষ্ণদেব গৃহীর গুরু হতে পেরেছিলেন। না হলে তিনি আমাদের কাছে হয়তো আর এক শঙ্করাচার্য রূপে গণ্য হতেন, যিনি জগৎগুরু কিন্তু সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। এছাড়াও ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস তার স্ত্রী মা সারদা দেবীকে উদ্দেশ্য করে প্রায় বলতেন, ও সারদা মানে সরস্বতী। তার বিশ্বাস ছিল যে তার স্ত্রীর মধ্যে কোনো পাপ বিরাজ করতে পারে না। একবার তিনি যদুর মা ভেবে সারদা মাকে তুই বলে সম্বোধন করে ফেলেছিলেন। তারপর যখন তিনি তার ভুল উপলব্ধি করতে পারলেন, তখন তিনি মা সারদার কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি মহা পাপ করে ফেলেছি। তার কাছে দক্ষিণেশ্বরের মূল মন্দিরে বিরাজিত মা কালী এবং মা সারদার মধ্যে কোনো প্রভেদ ছিল না। দুজনেই তার কাছে শক্তির আর এক রূপ। মা সারদার বিশেষ গুণ
তাকে সম্মান অর্জন করতে সহায়তা করেছিল। রামকৃষ্ণদেব ও মা সারদার সম্পর্ক স্বামী স্ত্রীর ঊর্ধ্বে গুরু শিষ্যের মতো ছিল এবং সেই সম্পর্কে উত্তীর্ণ হতে মা সারদার অবদান অনস্বীকার্য। তিনি চাইলেই মায়া বা অন্য ক্ষমতা বলে শ্রীরামকৃষ্ণের সাধন পথে বাধা হয়ে থাকতে পারতেন, কিন্তু তিনি সেই পথ অবলম্বন করেননি। তিনি নিঃশব্দে একাগ্র চিত্তে ঠাকুরের সেবা করে গেছেন। তার প্রতিটি শিষ্যকে মাতৃস্নেহে কাছে টেনে নিয়েছিলেন। নহবতের ছোট্ট ঘরে কোনো শিষ্যের জন্য রান্না করেছেন মাছের অম্বল, আবার কারো পছন্দসই মাছের ঝাল। বর্তমানের আধুনিক যুগে আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ রান্নাঘরে রান্না করেও যখন আমরা প্রতি পদক্ষেপে অভিযোগ করি, তখন এই মহীয়সী নারী নহবতের ছোট্ট ঘরে, যেখানে সঠিকভাবে দাঁড়ানো যায় না, সেখানে বসে অনবরত রান্না করে গেছেন ঠাকুরের ভক্ত ও শিষ্যদের জন্য। কখনো কাউকে উঁচু গলায় কথা বলতে বা অভিযোগ জানাতে যাননি। তার এমন অসীম ধৈর্য এবং সহ্য ক্ষমতায় হয়তো ঠাকুরের আধ্যাত্মিক পথের অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন। তাই মা সারদা দেবী সম্বন্ধে যতই বলা যায় ততই কম মনে হয়। তবু ক্ষুদ্র জ্ঞানে যতটুকু উপলব্ধি করেছি ততটুকু ব্যাখ্যা করলাম। আপনাদের অশেষ প্রণাম ও ধন্যবাদ জানিয়ে ঠাকুর ও শ্রীমার দিব্য জীবনাদর্শে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবনে মা সারদার প্রভাব বা ভূমিকা কতদূর ছিল নামক এই এপিসোডটি এখানেই শেষ করলাম। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জীবনে মা সারদার প্রভাব সম্পর্কে আমার মনের সূক্ষ্ম অনুভূতির কথাই তুলে ধরলাম। ঠাকুর ও শ্রীমা প্রসঙ্গে সূক্ষ্ম অনুভূতির অভিব্যক্তি যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা মার্জনা করবেন। ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই আপনি আপনার মূল্যবান অনুভব এবং অভিমত কমেন্ট করে আপনাকে জানানোর অনুরোধ করছি। ঠাকুর ও শ্রীমা সারদা দেবীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক, আপনি আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ হন। ধন্যবাদ।